হাই বিয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ডাটা ট্রান্সমিশন স্পিড। দেখো, ডাটা ট্রান্সমিশন স্পিডের সংজ্ঞাটা যদি আমরা দিতে যাই, তাহলে আমরা দিতে পারি কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কিংবা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। দেখো, ডাটা ট্রান্সমিশন স্পিডে আরেকটা নাম আছে ব্যান্ডউইথ। ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথও বলা হয়। সাধারণত বিট পার সেকেন্ড মানে বিপিএস, মনে রাখবা বিপিএস এর ফুল মিনিং হলো বিট পার সেকেন্ড, এই ব্যান্ডউইথ হিসাবে ধরা হয়। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে। তাহলে বন্ধুরা, আমরা ডাটা ট্রান্সমিশনের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিশনের বা ডাটা স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার করা হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে। দেখো, ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিন ভাগে ভাগ করা হয়: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। দেখো, এই তিন ভাগের আমরা আবার বিবরণগুলো দিই। দেখো, ন্যারো ব্যান্ডের মাধ্যমে ডেটা স্থানান্তরের গতি সবচেয়ে কম। যে ব্যান্ডে ডেটা চলাচলের গতি 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয় তাকে ন্যারো ব্যান্ড বা সাব ভয়েস ব্যান্ড বলে। সাধারণত ধীরগতি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এ ব্যান্ড ব্যবহার করা হয়। টেলিগ্রাফিতে তারের ব্যবহার বেশি হওয়ায় ডেটা স্থানান্তরের গতি কম, যেমন টেলিগ্রাফ। মনে রাখবা, ন্যারো ব্যান্ডের গতি প্রতি সেকেন্ডে 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। তো যেসব জায়গায় তারের ব্যবহার বেশি থাকে ওইসব জায়গায় কিন্তু ডাটা ট্রান্সমিশনের গতি কমে যায়। তো সাধারণত ধীরগতি সম্পন্ন ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো বর্তমানে আমাদের দেশে টেলিগ্রাফিতে এই ন্যারো ব্যান্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। দেখো, তারপর হলো আমার ভয়েস ব্যান্ড। এ ব্যান্ডে ডেটা ট্রান্সমিশনের হার 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। দেখো, এটা ডাটা ট্রান্সমিশনের হার 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত ল্যান্ড টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। তবে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে ন্যারো ব্যান্ড পাইছিলাম, যে ট্রান্সমিশন পদ্ধতিতে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করা হয় তাকে ন্যারো ব্যান্ড বলে। ন্যারো ব্যান্ডের উদাহরণ হলো টেলিগ্রাফি। ভয়েস ব্যান্ড, যে ট্রান্সমিশন পদ্ধতিতে মনে রাখবা 1200 বিপিএস থেকে 9600 বা 9.6 কেবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করা হয় তাকে ভয়েস ব্যান্ড বলে। সাধারণত টেলিফোনে এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের কম্পিউটার থেকে যখন আমরা প্রিন্টারে কোনো জিনিস প্রিন্ট করি তখনও এই ট্রান্সমিশন পদ্ধতিটা ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের কার্ড রিডার থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে কার্ড রিডারে কোনো ডাটা যখন আমরা স্থানান্তর করি তখন এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। তারপর হলো ব্রডব্যান্ড। দেখো, ব্রডব্যান্ড কি? আমাদের বাসা বাড়িতে সবারই কিন্তু এখন ওয়াইফাই রাউটার আছে। এই রাউটারে যে লাইনটা টানা হয় এটা কি আসলে ব্রডব্যান্ড বলে। বলছে যে একটি উচ্চ গতিসম্পন্ন ব্যান্ডউইথ যা ডেটা ট্রান্সমিশনের হার 1 মেগা বিপিএস মানে প্রতি সেকেন্ডে 1 মেগা বিট পার সেকেন্ড ডাটা ট্রান্সফার করে। ব্যান্ডউইথ সাধারণত কোএক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তরে ব্যবহার করা হয়। তাছাড়াও ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনে প্রভৃতির ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা আজকে দেখছি ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। তো আমরা ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ পাইছি প্রধানত তিন প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। যদি ডাটা ট্রান্সমিশন স্পিড আমরা নিজের ভাষায় দিই তাহলে আমরা দিতে পারি যে ট্রান্সমিশন পদ্ধতিতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার করা হয় বা স্থানান্তর করা হয় তাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। ব্যান্ডউইথকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। দেখো, ন্যারো ব্যান্ডের যদি আমরা সংখ্যাটা নিজের ভাষায় লিখি, যে ট্রান্সমিশন পদ্ধতিতে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করা হয় তাকে ন্যারো ব্যান্ড বলে। সাধারণত টেলিগ্রাফিতে এই ন্যারো ব্যান্ড কথাটা বেশি ব্যবহার করা হয়। তো মনে রাখবা, তোমাদের কোথায় ন্যারো ব্যান্ড ব্যবহার করা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অবজেক্টিভের জন্য সবচেয়ে বেশি আসে। তো মনে রাখবা,
টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। তারপর ভয়েস ব্যান্ড, যে ট্রান্সমিশন পদ্ধতিতে 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত বা 1.2 কেবিপিএস থেকে কেবিপিএস মানে কিলো বিট পার সেকেন্ড থেকে 9.6 কেবিএস পর্যন্ত ডাটা স্থানান্তর করা হয় তাকে ভয়েস ব্যান্ড বলে। ভয়েস ব্যান্ড সাধারণত প্রিন্টার থেকে কম্পিউটার থেকে প্রিন্ট করা, এছাড়া কম্পিউটার থেকে কার্ড রিডারে ডাটা স্থানান্তর করা বা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হলো ব্রডব্যান্ড, যে ট্রান্সমিশন পদ্ধতি 1 এমবিপিএস থেকে উচ্চ গতিসম্পন্ন ডাটা ট্রান্সফার করা হয় তাকে ব্রডব্যান্ড বলে। দেখো, ব্রডব্যান্ড সাধারণত কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে স্থানান্তর করা হয়। ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন এছাড়াও মাইক্রোওয়েভ কমিউনিকেশনে এই ব্রডব্যান্ড কেবলটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ডাটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কে ভালো একটা ধারণা পাইছো এবং বুঝতে পারছো। এখন তোমরা বই থেকে তোমাদের মতো করে এটা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে আসলে তোমরা এটা নিজের ভাষায় লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।